জমিদার বংশে জন্ম, অথচ পরিচিত হয়ে রইলেন কাঙাল নামে। হ্যাঁ, কাঙাল হরিনাথের কথা বলছি। তিনি কি সত্যি ভিখারি বা কাঙাল ছিলেন, নাকি এই কাঙাল নামের ভেতর লুকিয়ে আছে গভীর প্রতিবাদ, আত্মত্যাগ, এক সামাজিক অবস্থান? দারিদ্র্য সঙ্গে থাকলেও জীবনের সবটুকু বিলিয়ে দিয়েছেন সমাজসেবায়। অর্থাভাবে নিজে প্রথাগত পড়াশোনা বেশি করতে পারেননি বলে গড়ে তুলেছিলেন অবৈতনিক বিদ্যালয়, নারী শিক্ষার জন্য বিদ্যালয়, আর নির্ভীক সাংবাদিকতা করতে পারবেন বলে প্রভাকর বা পেট্রিয়ট পত্রিকায় সংবাদ পাঠানোর কাজ ছেড়ে খুলে ফেললেন নিজের প্রেস ও পত্রিকা। এই আদর্শের জন্য ক্রমশই অর্থাভাবে পড়েছেন, কিন্তু শুধু অর্থাভাবের কারণে নয়, বরং বাউল দর্শন ও লালন ফকিরের প্রভাবে হরিনাথ বুঝেছিলেন প্রকৃত সাধনা হল অহং ত্যাগ করা। সেই ত্যাগের মধ্যেই কাঙাল পরিচয় যেন এক আধ্যাত্মিক অবস্থান, জাগতিক সম্পদের দীনতা কিন্তু মানসিক ও নৈতিক ঐশ্বর্যে সমৃদ্ধ। তাই নিজের নামের সঙ্গে জুড়ে নিলেন কাঙাল, দারিদ্র্যের লজ্জা হিসেবে নয়, বরং এক আত্মপরিচয় হিসেবে। তাঁর লেখা বাউল গানের ভণিতায় তিনি কাঙাল নামটিই ব্যবহার করেছেন বেশি। আজকের এই ভিডিওতে আমরা জানব কাঙাল হরিনাথ সম্পর্কে। বাংলা সাহিত্য সংস্কৃতিতে স্বতন্ত্র এক সাংবাদিকতার ধারা সৃষ্টি করতে গ্রাম বার্তা প্রকাশিকা নামে একটি পত্রিকা সম্পাদনার কারণে বিখ্যাত হয়েছিলেন কাঙাল হরিনাথ। তাঁর আসল নাম ছিল হরিনাথ মজুমদার। কুমারখালী গ্রামে প্রথম বাংলা পাঠশালা এবং বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন তিনি। সমাজসেবা আর লোকশিক্ষার প্রতি নিজের জীবন উৎসর্গ করেছিলেন তিনি। ঈশ্বর গুপ্তের সংবাদ প্রভাকর পত্রিকায় প্রতিবেদন লেখার মধ্য দিয়েই তাঁর সাংবাদিকতার শুরু। বাউল সাধক লালন ফকিরের অন্যতম অনুরাগী হরিনাথ নিজের একটি বাউল গানের দলও খুলেছিলেন। তিনি নিজেও কিছু বাউল গান লিখেছিলেন। পত্রিকা প্রকাশের জন্য কপর্দকশূন্য হয়েও বহুকাল পর্যন্ত তিনি সমাদর পাননি বাংলার বিদ্বৎ সমাজে। 1833 সালের 20 জুলাই অধুনা বাংলাদেশের কুষ্টিয়া জেলার কুমারখালীর গ্রামে এক সম্ভ্রান্ত জমিদার বংশের তিলি পরিবারে কাঙাল হরিনাথের জন্ম হয়। তার আসল নাম হরিনাথ মজুমদার। তার বাবার নাম হলধর মজুমদার এবং মায়ের নাম কমলিনী দেবী। মাত্র 1 বছর বয়সেই তাঁর মাতৃবিয়োগ হয়। মায়ের মৃত্যুর পরে তার বাবা আর কোনো বিবাহ করেননি। স্ত্রী বিয়োগের শোকে সাংসারিক দিক থেকে ক্রমেই উদাসীন হয়ে পড়েন তিনি। ফলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তিও নষ্ট হয়ে যায়। এর কয়েক বছর পরেই হরিনাথের বাবাও মারা যান। ফলে শৈশবেই প্রবল দারিদ্র্যের মুখোমুখি হন তিনি। এক দূর সম্পর্কের ঠাকুমার কাছে মানুষ হন তিনি। তাঁকে হরিনাথ দুধমা বলে ডাকতেন। ছোটবেলা থেকে অত্যন্ত দুরন্ত হরিনাথের প্রধান নেশা ছিল ঘুড়ি ওড়ানো। বাবার মৃত্যুর ফলে পারিবারিক সূত্রে পাওয়া সম্পত্তি থেকেও বঞ্চিত হয়েছিলেন তিনি, আর তাই প্রবল অভাব দারিদ্র্য তাঁর জীবনের নিত্যসঙ্গী হয়ে যায়। কুমারখালীতে কৃষ্ণধন মজুমদার স্থাপিত ইংরেজি বিদ্যালয়ে পড়াশোনা শুরু হয় হরিনাথের। পড়াশোনা ও বই কেনার খরচের সব ভার নিয়েছিলেন তাঁর কাকা নীলকমল মজুমদার। নীলকমলের চাকরি চলে গেলে আবার সংকটে পড়েন হরিনাথ। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণধন মজুমদারও কিছুদিন তাকে সম্পূর্ণ অবৈতনিকভাবে পড়িয়েছিলেন। একদিকে প্রবল অর্থাভাব, অন্য সংস্থানের অসুবিধে আর বইপত্র কেনা, বিদ্যালয়ের খরচ জোগানোর সমস্যার কারণে প্রাথমিক শিক্ষা ছাড়া উচ্চতর শিক্ষালাভ আর তাঁর পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। সেকালে শিক্ষক গুরুমশাইরা ছাত্রদের প্রহার করতেন খুব। কথিত আছে, এমনই এক গুরুমশাইয়ের প্রহারের ফলে বালক হরিনাথ টানা একদিন একটি কুয়োর মধ্যে লুকিয়েছিলেন। পড়াশোনা বেশি দূর করতে না পারায় তাঁর বন্ধুদের পরামর্শে ও উদ্যোগে একটি নীলকুঠিতে কাজে যোগ দেন হরিনাথ মজুমদার। কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই নীলকুঠির সাহেবদের অসততা, স্বার্থপরতা এবং প্রজাপীড়ক মনোভাব দেখে সেই কাজ ছেড়ে দেন তিনি। এরপরে এক মহাজনের গোমস্তা হিসাবে কাজে যোগ দেন তিনি। কিন্তু এখানেও মহাজনের অন্যায় ইচ্ছে পূরণ করতে না চাওয়ায় কাজ ছেড়ে চলে আসেন হরিনাথ। তাঁর জ্যাঠামশাই এতদিন দুবেলা অন্ন সংস্থান দিয়েছিলেন, সে পাটও চুকে গেল এরপরে। কোনো দিন ঠাকুর মন্দিরে কাঙাল ভোজনের পংক্তিতে বসে খেতেন হরিনাথ।
সারাদিন মাঠে মাঠে খেলে বেরিয়েই দিন কাটতে লাগলো তাঁর। তবে শারীরিক সক্ষমতার জন্য অসহায় দুর্বল মানুষদেরকে তিনি সেই সময় থেকেই দুর্বৃত্তদের হাত থেকে বাঁচাতেন। বন্ধুরা তাঁকে মাঝে মধ্যে যে বাংলা বইগুলি দিত তা গোগ্রাসে পড়ে ফেলতেন হরিনাথ। পরনের কাপড় সংগ্রহের জন্য তত্ত্ববোধিনী পত্রিকায় প্রকাশিত রামমোহন রায়ের একটি বক্তব্যের চূর্ণকের অনুকরণ করতে হয়েছিল হরিনাথকে। সেকালের প্রজাদের ওপর জমিদারদের অত্যাচার নিপীড়ন প্রত্যক্ষ করে হরিনাথ তা থেকে প্রজাদের নিষ্কৃতির জন্য চেষ্টা করতে থাকেন। কিন্তু এই জন্য প্রয়োজন ছিল সার্বিক শিক্ষা বিস্তারের। এই সময় নিজের উদ্যোগেই প্রথাগত শিক্ষার বাইরে পড়াশোনা করতে শুরু করেন তিনি। কুমারখালীর ব্রাহ্ম ধর্ম প্রচারক দয়ালচাঁদ শিরোমণির কাছে তিনি ব্যাকরণ শেখেন। তাঁর কাছ থেকে তত্ত্ববোধিনী পত্রিকার সবকটি খণ্ড সংগ্রহ করে পড়ে ফেলেন হরিনাথ। তাছাড়া এই সময় থেকেই ঈশ্বরগুপ্ত সম্পাদিত সংবাদ প্রভাকর পত্রিকাটিও পড়তে থাকেন তিনি। এই পত্রিকায় গ্রামের নানাবিধ সমস্যা বিষয়ে ছোট ছোট প্রতিবেদন পাঠাতে থাকেন হরিনাথ। সেই থেকেই শুরু হয় তাঁর কাব্যচর্চাও। তাঁর জীবনের অন্যতম ব্রতই ছিল সমাজসেবা। 1855 সালে কুমারখালী গ্রামে গোপাল কুণ্ডু, যাদব কুণ্ডু, গোপাল সান্যালের মতো বন্ধুদের সহায়তায় কাঙাল হরিনাথ একটি বাংলা পাঠশালা স্থাপন করে বিনা বেতনে ছাত্রদের পড়াতে থাকেন। কিন্তু পড়ানোর পাশাপাশি মথুরানাথ মৈত্রেয়র কাছে ক্ষেত্রতত্ত্ব, অঙ্ক ও অন্যান্য বিষয় শিখতে থাকেন তিনি। ক্রমে তাঁর স্থাপিত অবৈতনিক বিদ্যালয়ের উন্নতির জন্য সরকারের তরফ থেকে মাসিক 11 টাকা সাহায্য পেতে থাকেন কাঙাল হরিনাথ। স্ত্রী শিক্ষার অনুরাগী হরিনাথ 1860 সালে নিজের বাড়ির চণ্ডী মণ্ডপে প্রথম একটি বালিকা বিদ্যালয় চালু করেন। তার বাংলা পাঠশালায় ইংরেজি শিক্ষার ধাঁচে ব্যাকরণ, ভূগোল, ইতিহাস, সাহিত্য, অঙ্ক ইত্যাদি পড়ানো হতো। আর বালিকা বিদ্যালয়ে বই পড়ার পাশাপাশি সূচিশিল্প, হিসাব রক্ষার বিষয়েও শিক্ষা দেওয়ার চেষ্টা করতেন হরিনাথ। মথুরানাথ মৈত্রেয়র সহায়তায় নিজের বাড়ির চণ্ডী মণ্ডপেই একটি পঠন সমিতি ও নৈশ বিদ্যালয় স্থাপন করেছিলেন তিনি। এই বিদ্যালয়ে তৎকালীন সমাজের বকে যাওয়া ছেলেদের সুশিক্ষিত করে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করা হতো। পঠন সমিতিতে প্রতি শনিবার বেলা 4টের পর এডুকেশন গেজেট, সংবাদ প্রভাকর ইত্যাদি পত্র পত্রিকা থেকে অংশবিশেষ পাঠ করা হতো। মথুরানাথ মৈত্রেয়, গোপালচন্দ্র সান্যাল তাঁর নৈশ বিদ্যালয়ে ইংরেজি পড়াতেন, আর হরিনাথ নিজে সেখানে বাংলা পড়াতেন। সংবাদ প্রভাকর পত্রিকার মাধ্যমেই সাংবাদিকতার শুরু হরিনাথের। আর সেই অভিজ্ঞতা থেকেই 1863 সালে নিজের উদ্যোগে তিনি শুরু করেন গ্রাম বার্তা প্রকাশিকা নামে একটি মাসিক পত্রিকা। পরে যদিও এটি পাক্ষিক পত্রিকার রূপ নেয় এবং আরও পরে তা সাপ্তাহিক পত্রিকা হিসেবে প্রকাশিত হতে থাকে। দীর্ঘ 22 বছর এই পত্রিকা প্রকাশ করেছিলেন হরিনাথ। নিজের সব সঞ্চিত সম্পত্তি, সামর্থ্য উজাড় করে দিয়েছিলেন তিনি এই পত্রিকার জন্য। এমনকি পূর্ণ সময়ের জন্য এই পত্রিকার কাজ করার জন্য শিক্ষকতার চাকরিটিও ছেড়ে দিয়েছিলেন তিনি। কলকাতার গীতিরত্ন প্রেস থেকে প্রথমে এই পত্রিকাটি প্রকাশ পেত। এরপরে 1864 সালে হরিনাথের উৎসাহে তাঁর বন্ধু মথুরানাথ মৈত্রেয় কুমারখালীতে স্থাপন করেন মথুরানাথ প্রেস। এটিই ছিল পূর্ব বাংলায় স্থাপিত প্রথম প্রকাশনী। পরবর্তীকালে এই প্রেস থেকেই ছাপা হতে থাকে গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকা। গণসঙ্গীত শিল্পী হেমাঙ্গ বিশ্বাসের মতে শিলাইদহে জমিদারির দায়িত্বে আসা ঠাকুর পরিবারের সদস্যদের প্রজা নিপীড়নের কথা কাঙাল হরিনাথ তাঁর এই পত্রিকায় প্রকাশ করতেন। সাহিত্য, দর্শন, বিজ্ঞান এবং নীলকর জমিদারদের প্রজাপীড়নের কথা খুব গুরুত্ব সহকারে প্রকাশ পেত গ্রাম বার্তা প্রকাশিকায়। এমনকি এই জন্য জমিদাররা তাঁর বাড়িতে হামলাও চালিয়েছিলেন লাঠিয়াল দিয়ে। নিজের প্রথাগত শিক্ষা না থাকলেও লোক শিক্ষার ব্যাপারে যথেষ্ট তৎপর ছিলেন তিনি। তাই কলকাতা থেকে অনেক দূরে একটি পৃথক ও স্বতন্ত্র শিক্ষা সংস্কৃতির পরিবেশ তৈরি করেছিলেন হরিনাথ। গ্রাম বার্তা প্রকাশিকা প্রকাশের জন্য এত ঋণ নিতে বাধ্য হয়েছিলেন তিনি যে প্রকৃতই কাঙালে পরিণত হন হরিনাথ মজুমদার। যদিও জানা যায় রাজশাহীর রানী স্বর্ণকুমারী দেবী এই পত্রিকা প্রকাশের জন্য অর্থ সাহায্য করেছিলেন। 1885 সাল পর্যন্ত দীর্ঘ 22 বছর পত্রিকাটি প্রকাশিত হয়েছিল। মীর মোশাররফ হোসেন, সাংবাদিক জলধর সেন, অক্ষয় কুমার মৈত্র,
দীনেন্দ্র কুমার রায় প্রমুখরাও হরিনাথের বন্ধুস্থানীয় ছিলেন। তাঁর লেখা 3টি মৌলিক উপন্যাসের কথা জানা যায়: বিজয় বসন্ত, চিত্তচপলা এবং প্রেম প্রমীলা। বিজয় বসন্ত উপন্যাসকে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস লক্ষণাক্রান্ত রচনা বলা হয়, যদিও বঙ্কিমচন্দ্র রচিত দুর্গেশ নন্দিনী বাংলা ভাষায় প্রথম পূর্ণাঙ্গ উপন্যাসের মর্যাদা পায়। 1876 সালের মাঝামাঝি প্রকাশ পেয়েছিল চিত্তচপলা উপন্যাসটির প্রথম ভাগ, যাকে আবুল আহসান চৌধুরী জ্ঞাতি বিরোধীয় অপূর্ব উপন্যাস বলে আখ্যা দিয়েছেন। তাঁর প্রেম ও প্রমীলা উপন্যাসের মূল বিষয় প্রেম ও প্রমীলা নামের 2 রাজকুমার ও রাজকুমারীর কাহিনী। তবে 1859 সালে প্রকাশিত হরিনাথের বিজয় বসন্ত উপন্যাসটি সব থেকে জনপ্রিয় হয়েছিল। 1862 সালে এই উপন্যাসের দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়। পরবর্তীকালে এই উপন্যাস অবলম্বনে মতিলাল রায়ের বিজয়চণ্ডী গীতাভিনয় রচিত এবং মঞ্চস্থ হয়। মূলত ছাত্রদের পাঠ্য বইয়ের বাইরে সাহিত্যের রসাস্বাদনের জন্য এই উপন্যাস লিখেছিলেন হরিনাথ। কিন্তু শুধু ছাত্রদের মধ্যেই নয়, সাধারণ মানুষের মধ্যেও এই উপন্যাস যথেষ্ট সমাদৃত হয়েছিল। মোট 18টি বই লিখেছিলেন কাঙাল হরিনাথ, যার মধ্যে উল্লেখযোগ্য হল চারুচরিত্র, কবি কৌমুদী, অক্রুর সংবাদ, কাঙাল ফকির চাঁদ ফকিরের গীতাবলী ইত্যাদি। লালন ফকিরের সঙ্গেও তাঁর বেশ সখ্যতা ছিল। বাউল সংস্কৃতির প্রতি তাঁর ছিল অমোঘ আকর্ষণ। অনেকে তাকে কাঙাল ফকির চাঁদ বাউল নামেও ডাকতেন। 1880 সালে লালন ফকিরের অধ্যাত্ম চেতনা প্রচারের জন্য তিনি নিজে একটি বাউল গানের দল খোলেন। তাছাড়া নিজেও তিনি বেশ অনেকগুলি বাউল গান লিখেছিলেন। তাঁর গানের কাঙাল ভণিতার ব্যবহার খুবই সমাদর পেত, যেগুলি পরে কাঙাল ফকির চাঁদের গান নামে পরিচিত হয়। হরি দিন তো গেল সন্ধে হলো পার করো আমারে, এই গানটি তাঁর লেখা অন্যতম জনপ্রিয় একটি গান। 1896 সালের 16 এপ্রিল কাঙাল হরিনাথের মৃত্যু হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। কেন করবেন? কারণ সব বাংলায় গত প্রায় 10 বছর ধরে বাংলা ভাষায় সঠিক ও নিরপেক্ষ তথ্যভাণ্ডার গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করছে। সস্তায় জনপ্রিয় হওয়ার মতো ভিডিও সব বাংলায় বানায় না। অনেক পড়াশোনা করে বাঙালির জন্য বানায় এই সমস্ত ভিডিও। আগামী প্রজন্মের জন্য বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য এই ধরনের কাজে আপনার একটি লাইক ও শেয়ার মূল্যবান। কারণ এভাবেই আমরা প্রমাণ করতে পারি সস্তার জনপ্রিয়তা নয়, বাঙালি সুস্থ সংস্কৃতির পাশে চিরকাল ছিল, আছে, থাকবে।